প্রশ্ন 1, বাঁশি। বাজে কোন ধরনের কর্তা? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ম কর্তৃবাচ্যের। শিক্ষক, ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক শব্দটি কোন কর্তা? প্রযোজক কর্তা। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কোনটি? বুদ্ধিজীবী। অ বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয়? একার। অক্ষির সম্মুখে বর্তমান এর সংক্ষেপণ হলো প্রত্যক্ষ। অগ্রজ শব্দটির বিপরীত শব্দ অনুজ। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ বাড়ি থেকে নদী দেখা যায়। অনাথিনী শব্দটি শুদ্ধ রূপ কোনটি? অনাথা। অনেক বৈয়াকরণ কোন কারক স্বীকার করে না? সম্প্রদান। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় কুল, সকল, সব ও সমূহ। অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে? ডাক্তারনী। ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়? গুলা, গুলি, গুলো। ঋকারান্ত শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? বিধাত্রী। কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি? কামিন। কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে খানি ব্যবহৃত হয়? কবিতায়। কোন দ্বিরুক্ত শব্দ দুইটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন বচনটি সংস্কৃত? দ্বিবচন। কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে? ভবানী। কোন স্ত্রীবাচক শব্দটি অবজ্ঞা ভাব প্রকাশ করে? মাস্টারনী। কোনটি দীর্ঘী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? ব্যঙ্গমী। অলঙ্কার এর সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর হবে অপশন এ, অলম যোগ কার। অল্প স্বরবিশিষ্ট পদ পূর্ব পদে বসে কোন সমাসে? দণ্ড। ঈশ্বরেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর হবে অপশন সি, ঈশ্বর যোগ ইচ্ছা। সন্ধি বিচ্ছেদ গুলো আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর হবে অপশন এ, উত যোগ চল। একই সূত্রের বাইরের সন্ধি কোনটি? অতীত। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? ধর্মী মাধুর্য রক্ষিত না হলে। কোন নিয়ম ব্যতীত সাধিত সন্ধিকে কি বলে? নিপাতনে সিদ্ধ। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর সমান পরস্পর। কোনটি স্বরসন্ধির উদাহরণ? কারাগার। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষুধা যোগ ঋত। আমার যাওয়া হবে না, আমার কোন কর্তা? বাপবাচ্যের কর্তা। আমার যাওয়া হয়নি বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে আমারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া। কর্তা যাহা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণকারক। কারক ক্রি যোগ নক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কি সাহসে ওখানে গেলে? বাক্যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? বাবা বাড়ি নেই। কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? ফুলে ফুলে বাগান ভরেছে। ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? কারক। অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? অনুরূপ তাপ। অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রদান হয়? পূর্বপদ। অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কি? সমাস। অলুক তৎপুরুষ সমাস। তেলে বাজার ব্যাস বাক্য কি? তেলে বাজা। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদেটি কোন পদ হয়? বিশেষণ। অহিনকুল কোন সমাস? দণ্ড।
উভয় পদের অর্থ প্রদান হয় কোন সমাসে? দণ্ড। এক ঘরে কোন সমাস? বহুব্রীহি। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান? পরপদ। কুলের সমীপে উপকূল এটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? যুবযানী। কোন শব্দটি তৎপুরুষ সমাস? মধুমাখা। কোন সমাসে কোনো ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক। অনপ্রত্যযোগে সাধারণত কোন শব্দ গঠিত হয়? ক্রিয়াবাচক বিশেষ্য। ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তরগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। কর্তব্য শব্দের ধাতু কোনটি? সঠিক উত্তর হবে অপশন ক ক্রি। কানাই। নিমাই কোন অর্থে তদ্ধিত শব্দ? আদরার্থে। কীট প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? কেষ্টা। কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ নয়? বাচ্য। কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? জ্বলন্ত। কোনটি অনা প্রত্যয় গঠিত শব্দ? খেলনা। ক্রিয়াপদে মূল অংশকে বলা হয় প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয়। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি আমার বড় দুরবস্থা। এই শুদ্ধ বানানগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা বানানগুলো লক্ষ্য করে নেবেন। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন এ দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হবে অপশন বি তাহার জীবন সংশয়ময়। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি সবিনয় নিবেদন। সঠিক বানানগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। কোন বাক্যটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইতিপূর্বে সে 3 বার জেল খেটেছে। কোন বাক্যটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন এ। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন বি শুদ্ধ বানানগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন বি কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন বি কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হবে অপশন বি কোন বানানটি শুদ্ধ? এখানেও সঠিক উত্তর হবে অপশন বি উর্মি এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ঢেউ। এর আরো একটি অর্থ হবে তরঙ্গ। একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে? বিভিন্নার্থক শব্দ। কাদম্বিনী শব্দের অর্থ কি? মেঘ। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? তটিনী। কোন শব্দটির অর্থ বায়ু? সমীরণ। কোনটি সমার্থক শব্দ নয়? গুজব। কোনটি সমার্থক শব্দ নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি বিপণী। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। দালান বা অট্টালিকা কোন শব্দের অর্থ? প্রাসাদ। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা। নিচের কোনটি চন্দ্র এর প্রতিশব্দ নয়? উর্মি। একতা শব্দের বিপরীত শব্দ? বিচ্ছিন্নতা। কোনটি গুপ্ত শব্দের বিপরীত শব্দ? প্রকাশ। খুঁত শব্দের বিপরীত শব্দ কোনটি? নিখুঁত। দারিদ্র্যের বিপরীত শব্দ কি? বিত্তশালী। নিচে কোনটি ইদানিং এর বিপরীত শব্দ? তদানীং। নিচের কোনটি আকুঞ্চন এর বিপরীত শব্দ? প্রসারণ। বিপরীত শব্দের আলোচনা ব্যাকরণের কোন অংশে পাওয়া যায়? রূপ তত্ত্বে। বিপরীতার্থক শব্দ নয় গৃহী ও গৃহিণী। সূর্য এর বিপরীত শব্দ কি? এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটা সূর্যের বিপরীত শব্দ নয়। অনাবিল শব্দের বিপরীত শব্দ? আবিল। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ।
অন্তরঙ্গ এর বিপরীতার্থক শব্দ কোনটি? বহিরঙ্গ। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, সঠিক উত্তর হবে অপশন ডি, অবিমিষ্যকারী। উপকারীর অপকার করা কৃতজ্ঞতা। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, অনুক্ত। কথায় যাহা বর্ণনা করা যায় না, অনির্বচনীয়। কৃতজ্ঞ অর্থ কি? যে উপকারীর অপকার করে। কোথাও উন্নত কোথাও অবনত, এর অর্থ হলো বন্ধুর। কোনটি অশ্বের ডাক? সঠিক উত্তর হবে অপশন বি, চৈত্র মাসের ফসল চৈতালি। দিন ও রাত্রির সন্ধিক্ষণ গোধূলি। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে? শাপে বর। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? নিষ্ফল আবেদন। আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদ হওয়া। ইনি আমার বৈবাহিক। এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থ সংকোচন হয়েছে। উভয় সংকটে বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? শাখের করাত। এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না। এই বাক্যে পাকা শব্দের অর্থ কি? দক্ষ। এখন তার ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে? একাদশী বৃহস্পতি। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে। কোন বাক্যটির অর্থ ভিন্ন? আদায় কাঁচকলায়। কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তম মধ্যম। ছেলের হাতের মোয়া কথাটির অর্থ কি? সহজ প্রাপ্য। জ্যাঠামি করুণা, এই বাক্যে জ্যাঠামি শব্দটির অর্থে অপকর্ষ ঘটেছে। নিচের কোন বাগধারাটির ভিন্নার্থক? সঠিক উত্তর হবে অপশন এ, সুখের পায়রা। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে? কোলন ড্যাশ। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? কোলন। কমার বিবৃতিকাল কতক্ষণ? এক বলতে যে সময় লাগে। কোন ভাষারীতিতে দেশি শব্দের প্রয়োগ বেশি দেখা যায়? আঞ্চলিক কথ্য রীতিতে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হবে অপশন ডি, সাধু ভাষা। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সঠিক উত্তর হবে অপশন বি, সাধু ভাষায়। কোনটি চলিত রূপ? তুলো। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশন সি, তৎসম শব্দের প্রয়োগ বেশি। কোনটি সাধুরীতির শব্দ? জ্যোৎস্না। কোলন ড্যাশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি। চলিত ভাষার পথিকৃৎ কে? প্রমোদ চৌধুরী। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? দাড়ি। জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ? 1 সেকেন্ড। ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে? রুট। নামের পূর্বে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কোন বিরাম চিহ্ন বসে? কমা। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর হবে অপশন সি, চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর হবে অপশন সি, ঢাকায় 21শে ফেব্রুয়ারি 1952। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ের জন্য বাংলা সাজেশন। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় বলে নিয়ে আসবো, অন্য কোনো সাজেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো উত্তর যদি ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।